দর্শক স্বাগত জানাচ্ছি টিভি24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দিভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমেরিকার জীবনে প্রতিদিন যেসব তথ্যগুলো আপনার দরকার হয় সেই তথ্যগুলো আপনার ঘরে পৌঁছে দিতে। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ট্যাক্স সিজন শুরু হতে যাচ্ছে আগামী 27শে জানুয়ারি থেকে এবং এটি চলবে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত। এই সময়টাতে আপনাকে নানা হিসেব নিকেশ করতে হবে, অর্থাৎ আপনার পুরো বছরের আয়ের উপর নির্ভর করে আপনি কতটা ট্যাক্স রিটার্ন পাবেন সেই বিষয়গুলোর একটা সুনির্দিষ্ট ছক এখন থেকেই অনেকে প্রস্তুতি নিতে শুরু করছেন। তবে আমরা আজকে একটা সুখবর কিংবা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করব। সেটি হলো আপনার বাড়িতে আপনি যদি ক্লিন হিটিং সিস্টেম সংযোজন করেন তবে আপনার সুযোগ রয়েছে $2000 ট্যাক্স রিফান্ড পাওয়ার। এবং এই বিষয়টি কিভাবে পাবেন, কিভাবে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কিংবা এটার সুবিধা অসুবিধাগুলো কি সেটি জানতে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি গ্রি মেকানিক্যাল ইয়ংকার্সের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরীকে। তোফায়েল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যারা দেখছেন তারা সরাসরি যোগ দিতে পারবেন আমাদের অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছি। আমাদের টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখানো আছে, এই নাম্বারে টেলিফোন করে আপনিও জানতে পারবেন কিভাবে ক্লিন হিটিং সিস্টেম আপনার বাড়িতে আপনি সংযোজন করতে পারবেন এবং কিভাবে ট্যাক্স রিফান্ডও আপনি পাবেন। এবং একই সঙ্গে অনুষ্ঠানটি ফেসবুকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমাদের অনুষ্ঠানের নিচে কমেন্টসে গিয়ে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন, আমরা সেগুলোর উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। আলোচনায় চলে যাচ্ছি তোফায়েল চৌধুরী। সেটি হলো একেবারে শুরুতে যে বিষয়টি বলছি, আমরা ক্লিন হিটিং সিস্টেম সম্পর্কে অবশ্যই আসবো। তবে ক্লিন হিটিং সিস্টেমে যে $2000 ট্যাক্স রিফান্ডের সুবিধাটা আছে, এটি কারা পাবেন, কিভাবে পাবেন, কোন সময়টাতে পাবেন? ধন্যবাদ। এটি হচ্ছে দ্য ক্লিন হিট প্রোগ্রাম, যেমন প্রেসিডেন্ট বাইডেন যে একটা ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট যেটা পাশ করেছিলেন, এটা বাইপার্টিসান ল ছিল, অ্যাক্রস দ্য বোর্ড রিপাবলিকান এবং ডেমোক্রেটরা মিলেই একটা আইআরএ যেটা পাশ করেছিল। ওই আইআরএর মধ্যে একটা প্রভিশন ছিল যারা এনার্জি স্টার মেশিনগুলো ইউজ করবেন হিটিং এবং কুলিং এর জন্য, তারা $2000 রিবেট পাবেন, ওর 30% whichever comes first। যেমন আপনি যদি মনে করেন আপনি $6000 খরচ করেন, 2000, $8000 খরচ করলে আপনি $2000 পাবেন। সো এই $2000 পাওয়ার জন্য আপনি ক্লিন হিটের যে প্রোগ্রাম যেটা ওইটা আপনি ইউজ করতে, মেশিনগুলো লাগাতে হবে ওই ইয়ার এন্ড লাইক জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 ভিতরে। ওই লাগানোর পরে এনার্জি স্টার যে মেশিনগুলো লাগানোর পরে আমরা একটা ফর্ম আপনাকে দিব, ওই ফর্মটা ফিল আপ করলে আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন ওই ট্যাক্স থেকে আপনি $2000 ব্রেক পাবেন বা রিপিট একটা পাবেন, ট্যাক্স ব্রেক পাবেন। ওকে, তার মানে কি এটা যে বছরটাতে আপনি লাগাবেন সে বছরটাতে পাচ্ছেন, প্রতি বছর পাচ্ছেন বিষয়টা তো তা নয়। প্রতি বছর পাচ্ছেন এটা বিষয় না, এটা ওয়ান টাইম এটা দেওয়া হয় প্রত্যেক কাস্টমারকে। যেমন আপনি এই বছর লাগালেন, আপনার নেক্সট ইয়ার এটা ট্যাক্স রিটার্নে এটা ইউজ করতে পারবেন। জি বলেন। গত বছর যারা লাগিয়েছেন তারা এই বছর এটার জন্য এলিজিবল। এটা কি আলাদা করে যখন আপনি ট্যাক্স রিটার্ন করবেন সেখানে উল্লেখ করতে হবে, নাকি অটোমেটিক এটা আপনার ক্রেডিটে জমা হয়ে যাবে? না, উল্লেখ করতে হবে এবং যে মেশিন আছে, আমরা মেশিন যেগুলো লাগাই এগুলোর নাম এবং এনার্জি স্টারের যে সার্টিফিকেট ওইটা আপনাকে দেই। আপনি দেওয়ার পর এটা আপনার আমাদের যে বাংলাদেশি সিপিএ আছেন যারা আছেন ওনারা ভালো করেই জানেন এটা এবং ওনারা এই ব্যাপারে আপনাদেরকে হেল্প করবেন। তার মানে আপনাকে আপনার যখন ক্লিন হিটিং সংযোজন করছেন তিনি বাড়িতে, আপনারা যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেগুলো তাকে সাবমিট করতে হবে। তিনি যে লাগিয়েছেন অর্থাৎ এই সংযোজনটা নিয়েছেন সেটার ডকুমেন্টসটা দিতে হবে। আপনি যে টাকা পেইড করেছেন ওই পেইড রিসিপ্টটা আপনাকে কাছে রাখতে হবে। মনে করেন আপনাকে যদি কোনো সময় অডিট করে তাহলে তো আপনাকে দেখাতে হবে কোথায় আপনি টাকাটা ব্যয় করলেন। তো আমরা ওই কাগজটা দেই, আপনি যত ডলার দিবেন ওই ডলারের উপরে এগেইনস্টে আমরা একটা ইনভয়েস আপনাকে ইস্যু করব, পেইড ইনভয়েস। ওইটা আপনি একটা ফর্ম আছে, প্রত্যেক বছর এই ফর্মটা আপডেট করে ওই ফর্মের মধ্যে এটা ফিল আপ করতে হয়। ওকে, এখন আমরা চলে আসবো যে আসলে যেই সংযোজন প্রযুক্তিটা আপনি সংযোজন করলে এই $2000 ট্যাক্স রিফান্ড পাবেন সেটা কি, অর্থাৎ এই ক্লিন হিটিং সিস্টেম বলতে আমরা কি বুঝি, এটি সাধারণ হিটিং সিস্টেমের থেকে আলাদা কিভাবে? এই ক্লিন হিট টেকনোলজিটা হচ্ছে ট্রেডিশনাল হিটিং। যেমন আমি অনেকবারই বলেছি আমাদের দর্শককে, যেমন আপনি ট্রেডিশনাল অয়েল এবং গ্যাস যেটা বার্ন করার পরে বয়লারের মাধ্যমে আপনার হিটটা দেন, কিন্তু এই জিনিসটা কোনো কিছু ইলেকট্রিফিকেশনের মাধ্যমে আপনার ঘরে হিটিংটা আসে। এটা বাইরে একটা কম্প্রেসার লাগাই আমরা, ভিতরে ইনভার্টার। তো বাইরে যে কম্প্রেসারটা লাগাই যেটা আমরা, ওইটা হিট প্রডিউস করে না, জাস্ট ট্রান্সফার করে ওয়ান প্লেস টু অ্যানাদার। এটা একটা স্পেশাল টেকনোলজি।
এটাকে বলে হিট পাম্প, রিভার্স হিট টেকনোলজি। গরমের সময় আপনাকে ঠান্ডা ভিতরে দিবে এবং ঠান্ডার সময় গরম ভিতরে দিবে। এটা হলো রিভার্স হিট পাম্প টেকনোলজি। এটা কম্প্রেসারের ওই যে বাইরে যত গরমই হোক না কেন আপনার এখানে ঠান্ডা আছে, আর যত ঠান্ডাই হোক না কেন -22 ডিগ্রিতেও বাইরে অল্প একটু গরম টেম্পারেচার থাকবেই। আমাদের টেম্পারেচারটা গরম এবং ঠান্ডা মিলিয়ে হয়। তো বাইরে যখন টেম্পারেচারটা লো হবে তখন ওইখানে যে গরম থাকবে, বাতাসটা থাকবে, ওইটা স্পেশাল ফ্রেওনের ভিতর দিয়ে ওইটা ট্রান্সফার করবে ইনভার্টারের ভিতরে মাধ্যমে আপনার ঘরে এটা পাবেন। এই জন্য ট্রেডিশনাল পদ্ধতি থেকে এটা আলাদা, পরিবেশ বান্ধব। অর্থাৎ আপনি শেষ যে শব্দটা ব্যবহার করেছেন পরিবেশ বান্ধব, এটা একটু জানতে চাই, কারণ এটা আপনি বলছেন যে ট্র্যাডিশনাল হিটিং সিস্টেমে যে গ্যাস ব্যবহার করা হয় এখানে সেটি না, এটা ইলেকট্রিসিটি ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা হয়তো ইলেকট্রিক্যাল হিটিং সিস্টেম বলতে পারতাম, কিন্তু আমরা এটাকে বলছি ক্লিন হিটিং সিস্টেম। তার মানে এই ক্লিন হিটিং সিস্টেমের সঙ্গেই কিন্তু পরিবেশের সঙ্গে একটা সম্পৃক্ততা আছে, এবং এই কারণেই এই ক্লিন হিটের জন্য $2000 করে আপনাকে রিফান্ড দেওয়া হচ্ছে, এমনিতে দেওয়া হচ্ছে না। নয় আগেরটাতে দেওয়া হতো না, এটাতে কেন দেওয়া হবে? তার মানে পরিবেশের সাথে কোনো একটা সম্পৃক্ততা আছে, সেটা কি একটু জানতে চাই। পরিবেশের সাথে সম্পৃক্ততা হচ্ছে এইভাবে যে আপনি যখন অয়েল এবং গ্যাসটা বার্ন করেন, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা চিমনি আছে। এই চিমনিটার কারণ হচ্ছে এই যে কার্বন মনোক্সাইড যেটা আছে, দুইটা জিনিস যখন গ্যাস এবং এয়ার সংমিশ্রণ একটা স্পার্ক, তিনটা জিনিস লাগে একটা জিনিস বার্ন করতে হলে। তো গ্যাসের জন্য যদি আপনি যখন বার্ন করবেন গ্যাসটা, তখন আপনার একটা সার্টিন লাইক আপনি যখন গ্যাস বার্ন করলেন, আপনি ধরেন 60% আপনার এফিসিয়েন্সি বা 70-80% এফিসিয়েন্সি হলে 20%টা এফিসিয়েন্সি নাই, কারণ বাকিগুলো আপনি ইউজ করা হয় না। তখন আপনি যখন গ্যাসটা বার্ন করলেন তখন চিমনির ভিতর দিয়ে একটা ধোঁয়া বের হয়, ওইটা গিয়ে আমাদের ওজোন স্তরটা ছিদ্র করে। এইটাই পরিবেশের জন্য খারাপ। এই জন্যই গভর্নমেন্ট চাচ্ছে যে আস্তে আস্তে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে যাতে মুভ করলে ওই কার্বন যে ওজোন স্তর যেটা আছে ওইটা ছিদ্র হবে না, এবং পরিবেশ বান্ধব বলে এটা সবাইকে অ্যাপ্রিসিয়েট করতেছে এটা ইউজ করার জন্য। অর্থাৎ অনেক পরে কিংবা যেটাকে নিয়ে অনেকেই সচেতন হতে চান না, অর্থাৎ যেটি ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, এটা নিয়ে অনেকের খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু আমরা জানি যে এটা পরিবেশ বান্ধব বলতে আমরা যেমন ওজোন স্তরের ক্ষতির কথা বলছি, একই সঙ্গে এটা স্বাস্থ্যসম্মত, অর্থাৎ কিছু রোগের ক্ষেত্রেও এটা প্রতিরোধক হিসেবে কাজ করে, যেটা হয়তো অনেকে আগ্রহ যে আচ্ছা এটা তাহলে সরাসরি আমার সঙ্গে সম্পৃক্ত, জলবায়ুর পরিবর্তন তো আমার সঙ্গে সম্পৃক্ত সরাসরি নাও হতে পারে। সেটা কি আসলে স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যসম্মত। কারণ আপনি জানেন যে আপনি যখন ট্রেডিশনাল হিট বার্ন করবেন আপনার বয়লার রুম বা বেসমেন্ট একটা গন্ধ বের হয়, এটার জন্য অনেকের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। এবং আপনি যদি এই যে স্টিম যেটা আছে এটা যদি ঠিক মতো বাইর না হয় ঘরের থেকে, তাইলে কিন্তু আপনার ঘরে হবে যে বলে ডাস্ট জন্ম দিবে, এবং পরিবেশের জন্য এটা খুব একটা সুবিধা না, আপনার হেলথের জন্য সুবিধা, অ্যাজমা যেতে পারে, ক্যান্সার হইতে পারে। আপনি অনেক লোক মারাও যায়, যেমন কার্বন মনোক্সাইড এটা ডিটেক্টর অনেকের লাগানো আছে বা অনেকের লাগানো নাই। এইটা ওই যে ট্র্যাডিশনাল হিটিং থেকেই ওই কার্বন মনোক্সাইডটা বের হয়, এবং এখানে কিন্তু অনেক লোক আছে মারা গেছে এইভাবে। এবং আমরা এই ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করি, সবাই যাতে সচেতন হয় এই ব্যাপারে। আমরা পরিবেশ বান্ধব হিটিং এবং কুলিং এর জন্য সবাইকে আগ্রহী হওয়ার জন্য আমরা বিভিন্নভাবে পরামর্শ দিই। নিঃসন্দেহে আমরা আরো অনেকগুলো বিষয় আছে আপনার কাছে জানার। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, এই যে ওনারা তো রিবিট দেয়, এই রিবিটটা কি কোন ক্যাটাগরিতে পড়ে? রিবিটটা এই আপনার এইখানে মনে করেন যে আছে মিৎসুবিশি, আছে কুলার, মিস্টার কুলার, তারপরে আছে গ্রিক। এটা কিভাবে এরা মানে এটা ইয়ে করে আপনার আমার কথা হলো এটা মানে এরা গ্রিক নিলে কি একরকম, কি মিৎসুবিশি নিলে একরকম, মিস্টার কুল নিলে একরকম? আপনি কি বুঝতে হ্যাঁ, পেরেছেন? বুঝতে পেরেছি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। না, রিবেটটা হচ্ছে আপনি যখন রিবেটটা লাগাবেন, মনে করেন আপনি ক্লিন হিট আপনার বাসায় লাগালেন, গ্রি হোক বা মিৎসুবিশি হোক বা মিডিয়া হোক বা এআই হোক, যেটাই লাগান, আপনি যে টেরিটরিতে আছেন, মনে করেন আপনি নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া, যদি আপনি খান এডিসনের টেরিটরিতে থাকেন, আপনাকে $8,000 থেকে $10,000 পর্যন্ত রিবেট দেয়।
এটা এটা হলো ফিক্স, কি মেশিন লাগালেন এটার ব্যাপার না। কিন্তু মিস্টার কুল বা আরো যে একটা জিনিস বলতেছেন, ওটা যদি এনার্জি স্টার না হয় তাহলে আপনি ওই $2000 যে রিবেটটা ওইটা আপনি পাবেন না। আপনার মেশিনটা মাস্ট এনার্জি স্টার সার্টিফাইড হতে হবে। মিৎসুবিশিতে কিছু কিছু মেশিন আছে এনার্জি স্টার, অনেকগুলো এনার্জি স্টার না। এই জন্য আপনি যখন লাগাবেন তখন এটা দেখে শুনে লাগাইতে হবে রিবেটটা পাওয়ার জন্য। $2000 রিবেট এবং $8000 রিবেটেরটাও সেম। অর্থাৎ এখানে দুটো রিবিটের বিষয় আছে। একটা তো আপনি ট্যাক্স ফাইল করার সময় পাচ্ছেন, এর আগেই কিন্তু আপনি ক্লিন এনার্জি যখন সংযোজন করবেন তখন ফেডারেল থেকে আপনি একটা রিবেট পাচ্ছেন। জি। সেটা কিভাবে পাচ্ছেন আমরা সেটাও একটু আপনার কাছে জানবো, যেহেতু দর্শকের প্রশ্ন করেছেন, এবং কারা এটা পাবেন। নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া যারা আছেন এটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বা আমাদের নাম্বার হলো 9142229477। এই নাম্বারে কল করলে আমরা আপনার বাসায় আমাদের টেকনিশিয়ান পাঠাই। প্রথমে পাঠানোর পর একটা অ্যাসেসমেন্ট করি, আপনার কতটা ঘর রুম আছে, কোথায় কোথায় লাগাবেন, কি কত বড় ঘর, ওইটা দেখার পর একটা অ্যাসেসমেন্ট করলাম। লেসে আপনাকে বললাম আপনার খরচ আসলো $15,000 লেসে। তা আপনাকে বললাম যে $15,000 আপনার খরচ, আপনি $8,000 রিবেট পাবেন। কোনো কোনো এরিয়া $10,000। এটা ইনকামের এরিয়া, এটা জিপ কোড এরা ভাগ করছে। কোন কোন এলাকায় দর্শক মনে করেন আমরা জানতে চাই। এটা ডিসঅ্যাডভান্টেজ এরিয়া বলে, কিছু কিছু এরিয়া আছে। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা বলতে পারি কোন এরিয়াটা ইনকামটা একটু লো, মিডিয়ান ইনকামটা লো, ওই সার্টিন জিপ কোডের মধ্যে ওই এরিয়ায় একটু বেশি $2,000 দেয়। এবং যে এরিয়ার ইনকামটা হাই, যেমন কুইন্সের অনেক এরিয়া আছে $8,000, ব্রঙ্কসে কিছু এরিয়া আছে $10,000। চলে এসেছে যে আমি প্রথম কথা আবার আসি, যখন 15,000 বললাম তখন আপনাকে বললাম যে আপনি 8,000 অথবা $10,000 আপনি রিবিট পাচ্ছেন। তো $10,000 পেলে আপনি $5,000 ইনভেস্ট করবেন। এটাকে আমরা ইনভেস্ট বলি কারণ এটা তো আপনার ঘরেই লাগাচ্ছেন। হ্যাঁ, এবং যদি আপনি 8,000 পান তাহলে আপনি $7,000 ইনভেস্ট করবেন। ওই ইনভেস্টের টাকা যদি আপনার হাতে না থাকে ওইটাতে আমরা হেল্প করতে পারি। এটা গভর্নমেন্টের আরেকটা ফান্ডিং আছে 1.5 থেকে 2.99% এর ইন্টারেস্ট রেট। ওইটাও আবার যে যদি আপনার ইনকামে যদি কমও হয় ওইটা খুব বেশি চেক করে না, একটু গভর্নমেন্ট ফান্ডিং হিসাবে ওই টাকাটা আবার হেল্প করতেছে। এটা আপনি 15 বছরে আপনি দিতে পারেন, আপনার হাতে যদি ডলারটা না থাকে ওই সুবিধাটা আপনি নিতে পারেন। তো আপনি দুইভাবে রিবেটটা পাচ্ছেন। প্রথম হলো ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রেট, ওইটা আমরা সাথে সাথে দিয়ে দিই। আপনি আপনার সাথে যোগাযোগ করার পরে আপনাকে বললাম যে $8,000 আপনার ইনভেস্টমেন্ট, তো আপনি $8,000 তো অলরেডি $7,000 আপনার ইনভেস্টমেন্ট, $8,000 আপনি যদি পান তাহলে বাকি ডলারটা আপনাকে দিতে হবে। ওইটা না থাকলেও গভর্নমেন্ট আবার হেল্প করে, আপনাকে লোনের মাধ্যমে আমরা করে দিই। এবং এই সুযোগটা সবারই গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। অর্থাৎ তিনটা সুবিধা আমরা যদি দেখি যে অর্থনৈতিক দিক থেকে আপনি যখনই একটা দুশ্চিন্তা করেন যে আপনি এটা এই $15,000 আপনার লাগছে, আপনি কোথায় পাবেন। প্রথম সুবিধাটা হলো আপনি গভর্নমেন্টের কাছ থেকে $8,000 রিবিট পেয়ে যাচ্ছেন। দ্বিতীয় যে $7,000 আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে সেটাও আবার আপনি লোন করতে পারছেন, সেটার সুযোগও আছে। তারপর 3 নম্বর হলো বছর শেষে আপনি আরো $2,000 ট্যাক্স রিফান্ড পাচ্ছেন। অর্থাৎ অনেকটা মাছের তেলে মাছ ভাজার মতো একটা প্রযুক্তি আপনি আপনার ঘরে লাগিয়ে নিতে পারছেন। অন টপ ওই যে আপনি যে $15,000 বললাম, আমাদের যদি সিপিএ দের সাথে যোগাযোগ করে, এটা আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, কিন্তু আপনার ঘরে এটা ইনভেস্ট করতেছেন। যেমন বয়লার এবং আরো আনুষঙ্গিক উইন্ডো টুইন্ডো এগুলো লাগালে কিছু কিছু জিনিস আছে যে একটা টাইমের পর এটার আয়ু শেষ হয়ে যায়। তাহলে এটা আমাদের সিপিএর সাথে যোগাযোগ করলে ওরা একটা স্কেডিউলের মধ্যে এটা ফেলাবেন। মনে করেন আপনি $15,000 ইনভেস্ট করলেন, অ্যাক্রস দ্য বোর্ড এভরি ইয়ার অল্প অল্প করে ডেপ্রিসিয়েশনের মাধ্যমে এটা আবার জিরোতে নিয়ে আসবে। তাহলে আপনার প্রতি বছরও আর একটা ট্যাক্সের একটা আছে। এটা আপনারা অভিজ্ঞ সিপিএর সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বাংলাদেশি অনেক সিপি ভাইয়েরা আছে, ওনারা আপনাদেরকে হেল্প করতে পারেন এই ব্যাপারে, কারণ এটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। আপনার বাসায় হিটিং লাগাচ্ছেন, কুলিং লাগাচ্ছেন, এটা কিন্তু এটা ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্টের পুরো টাকাই একটা সার্টেন টাইমে অল্প 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 করে এটা জিরো ফেজ আউট হয়ে যাবে। তা আপনি প্রতি বছরও একটা অল্প একটু পাবেন এটাই। অর্থাৎ অনেক অর্থনৈতিক সুবিধা আছে। হ্যাঁ, এটা উইন উইন সিচুয়েশন। অর্থনৈতিক দুশ্চিন্তা মানুষের কাছে থাকে। অনেকে মনে করেন আমি ট্র্যাডিশনাল হিটিং সিস্টেমে আছি, আমি যদি ক্লিন হিটিং সিস্টেমে যাই তাহলে আমার বিলটা কেমন আসবে, বিলটা কি আবার বেড়ে গেল কিনা। বিলটা আমরা যে হাই টেকনোলজিটা লাগাই ওইটা বিলটা কম 30-40% কম আসে। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার গ্যাসের বিল তো আপনি ওইদিকে দিচ্ছেন না, কিন্তু এটা দিচ্ছেন, অনেকে আবার সারাদিন চালাইয়ে রাখে এটা, এই জন্য বিল একটু বেশি আসতে পারে। আরো অনেকগুলো জিনিস আছে কিন্তু বিল আসার কারণ আমরা অনেকে এটা ছোট্ট একটা জিনিস, আমরা অনেক সময় যে সেলফোনের চার্জারটা লাগিয়ে রাখি, এটা কিন্তু কোনো আরেকটা সেলফোনের সাথে কানেকশন নাই, কিন্তু এভরি মিনিট কিন্তু আমরা এটা এনার্জি লস হইতেছে, এটা অনেকে আমরা জানি না। যেমন আপনি যেই জিনিসটা ইউজ না করেন, যদি আপনি আপনার মনে করেন একটা চার্জার লাগানো, এটা অবশ্যই খোলা উচিত। আমাদের অনেক কিছু
খেয়াল রাখতে হয় যে বিলের ব্যাপারে। তবে আমরা যেটা ক্লিন হিট টেকনোলজিটা দিচ্ছি, ট্রেডিশনাল হিট থেকে বিল একটু কম আসে এবং আপনি এটা কন্ট্রোল করতে পারবেন, আপনাকে সারা ঘর একসাথে চালাইতে হবে না, বিদায় আপনার এখানে সেভিংটা একটু বেশি। কিন্তু আপনি জানেন যে অ্যাক্রস দ্য বোর্ড কিন্তু একটা দাম বাড়ছে। গত বছর কিন্তু 10% বাড়ছিল কানাডিসনের ইলেকট্রিসিটির দাম, এইবার আরো 10%, 20% আপ হয়েছে। এটা গ্র্যাজুয়ালি বাড়বে। গ্যাসের দামও কিন্তু গত বছরে 12%, এই বছরে মনে হয় 13 to 15%, অলমোস্ট 25% কিন্তু গ্যাসের দামও বাড়ছে, অয়েলের দামও বাড়তেছে, সবকিছুর দাম বাড়তেছে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিল বাড়বেই, এটা কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড সবকিছুর দাম বাড়ছে। কিন্তু সেটা কি গ্যাসের বিলে কিংবা অয়েলের বিলের চেয়ে বেশি না কম? অয়েলের বিল থেকে কম, এটা কম আসছে। কম আসতেছে, কারণ কানাডিসন তো 20% এটা করছে, ইলেকট্রিসিটিতে বিল বাড়াইছে, কিন্তু গ্যাসে তো অলমোস্ট 25% বাড়ছে, পার থার্মালে 25% বাড়ছে গত 2 বছরে। তো এই জন্য, এবং আপনি এটা কন্ট্রোল করতে পারবেন বিদায় আপনার হাতে মোর কন্ট্রোল। প্লাস হচ্ছে যেমন আপনার যদি 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলি ঘর থাকে, আপনি পুরোটা আপনি করার দরকার নেই, আপনি আপনার টেনেন্টদেরকে এটা সেপারেট করে দিতে পারেন। তা আপনি যখন প্রথমে মনে করেন 2 ফ্যামিলি ঘর ছিল, আপনি পুরা ঘরের আপনি হিটিংটা বিল আপনি নিজে দিতেন, কিন্তু এই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে ফার্স্ট ফ্লোরের বিল, বেসমেন্ট ফার্স্ট ফ্লোর একসাথে করতে পারি, সেকেন্ড ফ্লোর সেপারেট। তখন আপনার সাথে যে প্রতি বছরের একটা ঝগড়া হয় টেনেন্টের সাথে, এটা আমরা সবাই জানি যে ল্যান্ডলর্ড এবং টেনেন্টের সাথে হিটিং নিয়ে প্রত্যেক বছর একটা সমস্যা। ইভেন তো আপনি সারাদিন হিট দিলেও ইটস নট এনাফ ফর সাম টেনেন্ট। তো আপনি যখন ওনাদের দিয়ে দিবেন যে আপনাদের হিট আপনারা দেন, তখন আর আপনার হেডেকটা কম হবে এবং ঝগড়াঝাটি কম হবে, আপনার কনফ্রন্টেশনটা কম হবে, বলে আপনার এটা একটা উইন উইন সিচুয়েশন হবে। অর্থাৎ আলাদা বিল করার সুযোগ আছে, আলাদা বিল দেওয়ার সুযোগ আছে, আলাদা বিল করার সুযোগ আছে। কিন্তু যদি কোনো টেনেন্ট মনে করেন যে তিনি তার ফ্লোরের জন্য এই ক্লিন হিটিং সিস্টেম নেবেন, সেটা কি তিনি নিতে পারবেন? শুধু তার ওনার ফ্লোরের জন্য নিতে দিলেও নিতে পারবেন, মানে বাড়ির মালিক না হলেও কি তিনি এই বাড়ির এটা তো ইনভেস্টমেন্ট, আপনি তো এটা নিলে কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট এটা তো আপনার ফিজিবল না, কারণ আপনি তো এট দি এন্ড অফ দ্য ডে বাড়ির মালিক না, আপনি তো বাড়ির মালিক না, তো আপনি এখানে কেন এটা নেবেন? এটা আপনি যদি নিতে চান, আপনি যদি মনে করেন যে এই ক্লিনিকটা ভালো, আপনি আপনার বাড়ির মালিককে বলতে পারেন, ওনারা যোগাযোগ করলে আমরা ওনাদের, কারণ বাড়ির মালিকের সম্মতি এট দি এন্ড অফ দ্য ডে, কারণ এট দি এন্ড অফ দ্য ডে তো ওনারই তো সব এগ্রিমেন্টটা তার সাথে হবে, কারণ বাড়ির মালিক তো উনি। আপনি তো আজকে আসছেন, কালকে তো আপনি নতুন বাড়ি কিনবেন, ফিউচারে আপনি আরেক জায়গায় যাবেন, এবং আমি আশা করি যে বাংলাদেশি তো অনেকেই বাড়ি কিনেন, তো আপনি যখন বাড়ি কিনবেন তখন আমাদের সাথে যোগাযোগ করেন, আর যখন ভাড়াটিয়া হিসেবে আসেন আপনার ল্যান্ডলর্ডকে বলেন আমাদের সাথে যোগাযোগ করতে। এটা একটা ভালো পরামর্শ, কারণ অনেক দর্শক আছেন তারা হয়তো বাড়ির মালিক নয়, আপনি হয়তো ভাড়াটিয়া হিসেবে আছেন, কিন্তু আপনি আপনার বাড়ির মালিককে কনভিন্স করতে পারেন যে এই ধরনের একটা প্রযুক্তি আছে, এটাতে আপনার এইভাবে ট্যাক্স রিবেট পাবেন, এইভাবে ট্যাক্স রিফান্ড পাবেন, এবং এটা আপনার বিলটা কমিয়ে আনবে। অর্থাৎ এই সুযোগটা ভাড়াটিয়াদের জন্য আছে, অন্তত আপনারা আপনাদের মালিকদেরকে কনভিন্স করতে পারেন। আপনার কাছে আরো একটি প্রশ্ন করতে চাই, সেটি হলো যে অনেক সময় আমরা যখনই একটা বিগ ইনভেস্ট করি, আমরা চিন্তা করি যে লং টার্মে এটার মেইনটেনেন্স কস্টটা কেমন আসে, কারণ ইনভেস্ট অনেকেই অনেক কিছু করতে পারেন, কিন্তু মেইনটেনেন্স কস্টটা হেভি হলে অনেকেই সেই ক্ষেত্রে নিরুৎসাহিত হন, কারণ তারা হয়তো জানার সুযোগ নেই যে মেইনটেনেন্স কস্টটা কেমন। এই ক্লিন হিটিং এর ক্ষেত্রে মেইনটেনেন্স কস্ট কেমন আসে? এই ক্লিন হিটটা আমরা যখন লাগাই প্রত্যেকের করে, এটা 1 ইয়ার্স ফুল ওয়ারেন্টি দেই, ফুল মেশিনের A to Z, 3 বছরের পার্টস, 10 বছরের কম্প্রেসারটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস। আর রেগুলার মেনটেনেন্স যেটা, প্রথম বছর 2 বছর জাস্ট আপনি ফিল্টারটা ক্লিন করতে হবে, ভেরি ইজি। বিভিন্ন কোম্পানি আছে, আমেরিকান কোম্পানি, ওটা আপনাকে এটা সার্ভিস চার্জের মধ্যে ফালাবে। আমরা আমাদের কাস্টমারকে সবসময় আমরা সচেতন করি, এটা ভেরি সিম্পল থিং, আপনি নিজে এই ফিল্টারটা ক্লিন করেন, এটার জন্য আমাদেরকে এক্সট্রা টাকা দেওয়ার দরকার নেই। আপনি অল্প একটু কাজে 1 ঘন্টা 2 ঘন্টা আপনি সারা ঘরের ফিল্টারটা প্রতি 6 মাস অন্তর অন্তর আপনাকে ফিল্টারটা ক্লিন করতে হবে। এটা হলো মেশিনের লংজিভিটির জন্য। তো এটা ভেরি সিম্পল জিনিস। আর বছর 2 বছর পরে অল্প একটু গ্যাস যদি কমে, ওই গ্যাসটা আমরা ফিল আপ করে দিই, এটা খুব বেশি না, খুব বেশি খরচের ব্যাপার না। তবে এটা ভেরি গুড মেশিন, আমরা যদি লাগাই ভালো করে তাহলে অনেকদিন যাবে। এটা ওয়ার্কম্যানশিপটা ভালো করতে হবে, এবং আমাদের যে প্রোডাক্ট আমরা লাগাই, যে জিনিসগুলো আনুষঙ্গিক জিনিসগুলো যেটার মধ্যে আছে, ওটা টপ অফ দ্য কোয়ালিটির জিনিস লাগানোর আমরা চেষ্টা করি, যাতে কাস্টমার, অনেক সময় আছে যে সস্তায়, যখন সস্তার 3 অবস্থা হইতে পারে, আপনি যদি সস্তা বুঝেন তাহলে তো আপনাকে সস্তা লুকি জিনিসপত্রই দিবে। বিভিন্ন কোম্পানি আছে আপনাকে একটা প্রাইস দিল, আপনি তো অনেক খুশি হলেন যে ও ভেরি গুড প্রাইস, আমি ওইটাই লাগাই, কিন্তু এটা লাগানোর পিছনে যে কি, এটা তো আপনারা জানেন না। কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অনেস্ট সার্ভিস এবং ইন্টেগ্রিটি যেটাকে বলে, আপনি যদি থাকেন বা না থাকেন, এটা আমার রেসপন্সিবিলিটি
তো এটাকে টপ অফ দ্য লাইনের যা জিনিস আছে আমার কাছে, লাইন সেট সহ ধরে কাভার এভরিথিং টপ অফ দ্য লাইন দেওয়ার চেষ্টা করবো আপনাদের। এখানে সস্তা, আমি অল্প কিছু টাকা বেশি নেওয়ার, আমি খাওয়ার এটা ওই ধান্দা আমার না, এটা সেবা হিসেবে আমরা নিয়েছি। আমি সবসময় বলি এটা হিটিং এবং কুলিং প্রোভাইড, এটা একটা সেবা, এবং এই সেবার সুযোগ যখন আমাদের হাতে আছে, আমাদের কমিউনিটিকে এটা সেবার মাধ্যমে অল্প একটু আমাদের ব্যবসা হচ্ছে, কিন্তু মেনলি সেবা হিসাবেই আমি নিচ্ছি। এটা আমার আরও ব্যবসা আছে আপনারা জানেন, তবে এই ব্যবসাটা আমি মেনলি সেবা এবং অল্প একটু টাকা আসতেছে, কিন্তু বাংলাদেশি মানুষ এটা যাতে জানে। কারণ অন্যান্য কমিউনিটি আমি সবসময় বলি এরা কিন্তু অলরেডি লাগানো শেষ, চাইনিজ কমিউনিটি সব লাগাই ফেলছে, এবং অন্য যদি এথনিসিটির বলি জুইশ কমিউনিটি, দে আর ভেরি স্মার্ট। যখন কোনো ফ্রি জিনিস আছে ওরা কিন্তু লাগায়। এবং আপনার আরেকটা, একটু আগে যেটা জিনিসটা বললেন, 2-3টা জিনিস আমরা আলাপ করলাম, ট্যাক্স রিবেট। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনার বাড়ির ভ্যালু কিন্তু অ্যারাউন্ড 10% আপ হয়। এটা আপনি এনার্জি স্টার জিনিস লাগাচ্ছেন, লাগানোর পরে বাড়ির ভ্যালুটা বাড়বেই। এটা আপনি রিসার্চ করতে পারেন যে আপনি যে আপডেটেড করতেছেন এভরিথিং, আপনার বাড়ির ভ্যালু বাড়তে একসাথে 4টা জিনিস, ট্যাক্স রিবেট, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, আপনার মানি যদি না থাকে লোন, প্লাস আপনার যে ভ্যালুটা আপ হবে। প্লাস হচ্ছে আমাদের কাছে একটা নতুন জিনিস আসছে, যে ওয়াটার ট্যাঙ্ক। ওয়াটার ট্যাঙ্ক আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন খুবই স্বল্প দামে, যেটা মার্কেট প্রাইস অ্যারাউন্ড $2,000, আমরা এটা $500 দিচ্ছি কাস্টমারকে। কারণ এটা নিউ টেকনোলজি, এটা এটা ইলেকট্রিফিকেশনের মাধ্যমে হিট পাম্প টেকনোলজি, ওয়াটার ট্যাঙ্ক এটা লাগালে আপনার ঘরে আর যে বাথরুম, এই যে বয়লার রুমে আর কোনো চিমনিরও দরকার নাই, কোনো কিছুরও দরকার নাই। এটা খুব সাশ্রয়ী, এবং আপনি যদি বাংলাদেশেও যান এখান থেকে আপনি দেখতে পারবেন আপনি কত গ্যালন গরম করলেন, এবং আপনি যদি তার কত ইলেকট্রিসিটির প্রাইসটা এখানে অ্যাড করেন, আপনি দেখতে পারবেন পার ডেতে বা পার উইকে আপনার কত ডলার খরচ হয়েছে। এই টেকনোলজিটা আসছে আমাদের কাছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অফিসের নাম্বার আবার বলি, আমাদের সঙ্গে 9142229477, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। জি, একেবারে শেষ একটা প্রশ্ন করবো আপনার কাছে, সেটা হলো যে আমরা জানি যে বেশিরভাগ এই ইলেকট্রনিক পণ্যগুলো আপনারা চীন থেকে আমদানি করে থাকেন। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আগামী সপ্তাহে দায়িত্ব নিয়ে নিচ্ছেন আর 4 দিনের ব্যবধানে, এবং তিনি ঘোষণা দিয়েছেন চীনের থেকে যে পণ্য আমদানি করা হচ্ছে তার উপর অতিরিক্ত আরো 10% ট্যারিফ তিনি আরোপ করবেন। সেক্ষেত্রে এই খরচটা, অর্থাৎ যে পণ্যগুলো আপনারা আনছেন সেটির খরচ কি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন? জি, এটা তো ডেফিনেটলি বাড়বেই, কিন্তু আমার কাছে আপনি মনে হয় একবার গেছিলেন আমার ওয়্যার হাউসগুলো, আপনি দেখছেন আমার কাছে পর্যাপ্ত জিনিস আছে। এই ডোনাল্ড ট্রাম্প সাহেব যখন ক্ষমতায় আসার পরেও নেক্সট 1.5 ইয়ার আমার কাছে অনেক জিনিস আছে, আমি সবাইকে দিতে পারবো, এবং আমি প্রাইস চেঞ্জ করবো না। এটা আমার বিজনেস পলিসি। এটা আমাদের যে মজুতদারি, আড়তদারি, ওইটা আমার করার দরকার নেই। যেটা সবসময় সবাই করে আর কি, আমরা যেটা দেখেছি আমাদের বাংলাদেশে বা ওই সময়ে, যে একটা সুযোগ পেলে যখন অন্য লোককে দামটা বাড়িয়ে এটা একটু ঠকানোর মতো হয়, ওই জিনিসটা আমরা করবো না। আমার কাছে পর্যাপ্ত জিনিস আছে, এবং যেই দাম আগে বলেছি ওই দাম আনটিল শেষ হওয়া পর্যন্ত আপনাকে আমরা ওই দামই দিব। এখানে মজুতদারি করার কোনো কিছু নাই, বা তাড়াতাড়ি ধনী হওয়ার মতো এখানে আমরা লং টার্মের জন্য এখানে আছি। এই যে একটা কথা বললেন, এটাই মানুষের আসলে বিশ্বাস, আস্থা অর্জনের জন্য অনেক বেশি সহজ হয়, যে আপনি সুযোগ পেয়েও দাম বাড়াবেন না প্রতিশ্রুতি দিচ্ছেন। TVN 24 এর স্টুডিওতে এসে প্রতিশ্রুতি দিয়েছেন। নিশ্চয়ই দর্শক আপনারা মনে রাখবেন যে তোফাজ্জল চৌধুরী আপনাদের কথা দিয়েছেন, তিনি এটার দাম সুযোগ পেলেও বাড়াবেন না। অনেক ধন্যবাদ তোফাজ্জল চৌধুরী আমাদের স্টুডিওতে এসে এই তথ্যগুলো শেয়ার করার জন্য। এবং নিঃসন্দেহে কমিউনিটি, আপনারা যারা দেখছিলেন, যারা ভাবছেন ক্লিন হিটিং সিস্টেম সংযোজন করবেন, তারা উপকৃত হবেন আমাদের এই আলোচনা থেকে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই অন্য একটি বিষয় নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো ভার্জিনিয়া, ডিসি ও মেরিল্যান্ডে বাড়ি কিনবেন কিভাবে। আমাদের এই অনুষ্ঠানে আমরা নিয়মিত তথ্য দিয়ে থাকি নিউ ইয়র্ক সিটি এবং এর আশপাশে কিভাবে বাড়ি কিনবেন, একই সঙ্গে পাশাপাশি মিশিগান, বাফেলো এবং অন্যান্য জায়গায়, যেসব জায়গায় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা আছেন, তারা বাড়ি কিনতে আগ্রহী হলে সেই তথ্যগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। এবং আজকে আমরা কথা বলবো অভিজ্ঞ একজন রিয়েলটরের সঙ্গে, যিনি কেলার উইলিয়ামস রিয়েলটর লিটু চৌধুরী। তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভার্জিনিয়া থেকে। লিটু চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ TVN 24 সকল দর্শককে। এটি আমার থার্ড প্রোগ্রাম TVN 24-এ। এটি আমি সবসময় তথ্যবহুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। জি, অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে যেটি জানতে চাই, ভার্জিনিয়া, ডিসি, মেরিল্যান্ড, এইসব জায়গায় বাড়ির বাজারের অর্থাৎ মার্কেটের কি অবস্থা এখন, সেখানে নতুন বাড়ি কেমন আসছে, দাম কেমন, সে তথ্যগুলো একটু আপনার কাছ থেকে জানতে চাই।
মূলত আসলে ভার্জিনিয়া এবং ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ড, ডিসিটা মাঝখানে পড়ে, এটিকে স্টেট ধরে না, এটা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার পরেই প্রথম ভার্জিনিয়ার কাউন্টি হচ্ছে যে আর্লিংটন কাউন্টি। আর্লিংটন কাউন্টি থেকে ভার্জিনিয়া শুরু। তো আর্লিংটন কাউন্টি অনেক এক্সপেন্সিভ। আর্লিংটন কাউন্টির পরে ফেয়ারফ্যাক্স কাউন্টি। ফেয়ারফ্যাক্স কাউন্টির ভিতরে সবচেয়ে কাছে হচ্ছে যে আপনার ডিসি থেকে হচ্ছে যে ফলস চার্চ, আনান্দেল, আলেকজান্ড্রিয়া, স্প্রিংফিল্ড, লটন, এটা সবচেয়ে কাছে। এই জন্য মানুষ এখানে থাকতে বেশি সুবিধা ভোগ করে, মানুষ থাকতে চায়, বিকজ এখান থেকে ডিসি যে দূরত্বটা খুবই কম। ডিসির অনেকে কমিউনিকেশনের জন্য সুবিধা আছে, মেট্রো সার্ভিস আছে, বিভিন্ন কমিউনিকেশনের জন্য ভার্জিনিয়াতে থাকতে এবং মেরিল্যান্ডে থাকতে মানুষ পছন্দ করে। মেরিল্যান্ডের ক্লোজ টু ডিসির পাশে মেরিল্যান্ড। তো ডিসিটাকে আসলে মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া দুই পাশেই যোগাযোগের জন্য খুবই সুবিধা। তো এখানে মার্কেটটা অনেক ভালো এবং হাউজিং মার্কেট ভালো। বাড়ি অ্যাভারেজ ভার্জিনিয়াতে সবচেয়ে বেশি বাঙালিরা থাকে। এখন বাঙালিদের সবচেয়ে বেশি বসবাস ভার্জিনিয়ার ভিতরে উডব্রিজ এরিয়া। উডব্রিজও ডিসি থেকে দূরত্ব 30 থেকে 35 মিনিট এবং যোগাযোগের মাধ্যম অনেক ভালো। এই জন্য এই উডব্রিজ বলেন, স্প্রিংফিল্ড বলেন, স্প্রিংফিল্ডকে আমরা বলি মিডল অফ সিটি, আলেকজান্ড্রিয়া মিডল অফ সিটি। ক্লোজ টু যদি ধরেন ডিসির শেষ ভার্জিনিয়া শুরু, প্রথম হচ্ছে আর্লিংটন কাউন্টি। অর্থাৎ বেশ কিছু এলাকাতে এখন বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন কমিউনিটির মানুষজন নতুন নতুন বাড়ি কিনছেন, তারা নতুন করে সেখানে আবাসন গড়ে তুলছেন, থাকার ব্যবস্থা করছেন। না, আমরা যেটি জানতে চাই যে দামটা কেমন, অর্থাৎ এইসব এলাকাগুলোর মধ্যে যদি আপনি আমাদের তুলনামূলক একটা চিত্র দিতে পারেন যে কোন এলাকায় কোন ধরনের বাড়ির দামটা কেমন আসলে। ডিসি সো এক্সপেন্সিভ। ডিসিতে আপনার যেখানে মেন সিটি, ডিসিতে চারটা অঞ্চলে ভাগ করা, নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট। নর্থ ওয়েস্ট এবং নর্থ ইস্টে অনেক এক্সপেন্সিভ। ডিসিতে আমাদের কমিউনিটির লোকজনের বসবাস খুব কম এবং আপনার ওখানে বাড়িঘর কিনতে পারাটা অনেক টাফ, ইজ নট ইজি। ভার্জিনিয়ার দিকে ভার্জিনিয়া অনেক এক্সপেন্সিভ জায়গা। তার মধ্যে আপনার সবচেয়ে বেশি আগে যেরকম ভার্জিনিয়ার উডব্রিজে অনেক সস্তা বাড়ি পাওয়া যেত, অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যেত। এখন এত বেশি কমিউনিটি হয়ে গেছে বাংলাদেশি এবং বাঙালিদের পাশাপাশি বিভিন্ন লোকজন এখানে বসবাস করে বিভিন্ন সুখ সুবিধার কারণে। এই জন্য এখন ভার্জিনিয়া তো প্রাইস রেঞ্জ এভারেজ আপনি যদি ধরেন একটা ভালো একটা জায়গা বাড়ি কিনতে চাইলে, আমরা বলি এখানে সিঙ্গেল হাউস কিনতে চাইলে অ্যাটলিস্ট $500,000। ওকে, এটা ভার্জিনিয়া। মেরিল্যান্ডের কথা যদি আমরা বলি, মেরিল্যান্ডে রিজনেবল। মেরিল্যান্ডে আপনার যেখানে ভার্জিনিয়াতে যে বাড়ি আপনার $700,000 দিয়ে কিনি, সে বাড়ি আপনি পাচ্ছেন মেরিল্যান্ডে 500-550। তো মেরিল্যান্ডও আমাদের এখন বাঙালি কমিটি অনেক সব জায়গায় বিদ্যমান করতেছে। আপনি যদি ওদিক থেকে ধরেন বাল্টিমোর, ক্যাটনসভিল, হাওয়ার্ড কাউন্টি, বই, ক্রফটন, আপনার সিলভার স্প্রিং, টেম্পল হিল, অক্সন হিল, প্রচুর বাংলাদেশি বসবাস করে। এবং মেরিল্যান্ডে বাংলাদেশিদের বসবাসের আরেকটি কারণ হচ্ছে মেরিল্যান্ডে প্রচুর বিজনেসের অপরচুনিটি। অনেক বাঙালি অনেক ধরনের বিজনেস করে, অনেক বিজনেসের সাথে ইনভলভ। এবং ভার্জিনিয়াতে বাঙালিরও প্রচুর বিজনেসের সাথে ইনভলভ, প্লাস আইটির সাথে প্রচুর জবের সাথে প্রচুর ইনভলভ। এই জন্য ভার্জিনিয়ার সাইডটা একটু বেশি বেটার, আপনার প্রাইজের দিক দিয়েও একটু বেশি, থাকার দিক দিয়েও একটু আদার সুবিধাগুলো বিদ্যমান বেশি। মেরিল্যান্ডে আমাদের সংখ্যা 40%, এখানে আমাদের 60%। ডিসিতে ধরতে পারেন যে 10-20% বাঙালি বসবাস করে, কিন্তু ভার্জিনিয়াতে মূলত বাঙালিরা বেশি বসবাস করে। তো মেরিল্যান্ডে আমাদের এখন অনেক বড় কমিউনিটি আছে, সেখানেও অনেক বাঙালি ব্যবসা বাণিজ্য কাজের কারণে ওখানে বসবাস করে। কিন্তু ভার্জিনিয়া তুলনা মেরিল্যান্ডের বাড়ির দাম তুলনামূলক কম। অর্থাৎ মূলত মানুষ
সেইখানে বসবাস করেন যেখানে তার চাকরির সুযোগ আছে, কাজের সুযোগ আছে। এবং আমরা দেখি যে নিউ ইয়র্ক সিটিতে মিশ্র একটা মানুষ যারা বসবাস করেন, অর্থাৎ আমেরিকায় যারা আসেন শুরুতে নিউ ইয়র্ককে হয়তো চয়েস করে নেন নানা সুযোগ সুবিধা কিংবা নানা ধরনের পেশার মানুষই এখানে থাকেন। কিন্তু ভার্জিনিয়া, মেরিল্যান্ডে যে বাংলাদেশি কমিউনিটি বাড়ছে এবং যারা আপনাদের ক্লায়েন্ট হচ্ছেন, অর্থাৎ বাড়ি কেনার ক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছেন, আমরা জানতে চাচ্ছি তারা মূলত পেশায় কি ধরনের, তারা কি চাকরি করছেন না বিজনেস করছেন, কোন ধরনের পেশার লোকরা আপনাদের ক্লায়েন্ট বেশি হচ্ছেন? মিক্স, এখানে অনেক ধরনের লোক বসবাস করে। আমাদের ভার্জিনিয়াতে এখন যদি বাঙালি কমিউনিটি, ভার্জিনিয়া আমরা ধরি যে ডিএমভি বলি, গ্রেটার ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডিসি। আপনি যদি মনে করেন যে গ্রেটার ওয়াশিংটন ডিসিতে কম করি হলো আমাদের বাঙালি কমিউনিটির ভিতরে 1000 মিলিনিয়ার আছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, যখন আপনি কোনো কাজ কারবারে নামবেন ভার্জিনিয়াতে, মেরিল্যান্ড, ডিসিতে, ডিএমভি এরিয়াতে বাঙালিরা অনেক ভালো সাফল্য অর্জন করছে বিভিন্ন ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে বলেন, ব্যবসার ক্ষেত্রে বলেন। এবং এখানে যারা সেলফ এমপ্লয়মেন্ট, যারা উবার চালায়, যারা লিফট চালায়, যারা পিজা ডেলিভারি করে, যারা উবার ইটস করে, তাদের জন্য যথেষ্ট সুবিধা বিদ্যমান। এই কারণে এখানে অনেকে বসবাস করে ভার্জিনিয়াতে, কিন্তু কাজ করতেছে ডিসিতে, মেরিল্যান্ডে। কারণ যোগাযোগটা খুবই ভালো এবং দূরত্বটা খুবই কম। একটা পার্সন যদি মনে করেন সে বসবাস করে স্প্রিংফিল্ডে এবং সে স্প্রিংফিল্ড থেকে ডিসিতে যেতে লাগে তার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটস। তো অনেকে আপনার সেলফ এমপ্লয়মেন্টে কাজ করতেছে, উবার চালাচ্ছে। এখানে উবার অনেক পপুলার বিকজ ডিসির কারণে, এবং লিফট অনেক পপুলার। আইটি জব দিক দিয়ে আমাদের বাঙালিদের ঈর্ষণীয় সাফল্য আসছে, যেটা আজ থেকে 10 ইয়ার্স আগে যেটা ছিল না। যে আইটির বিভিন্ন বাঙালিদের বিভিন্ন স্কুল, যারা ব্যক্তি মালিকানা, ব্যক্তি উদ্যোগে স্কুলগুলো যারা স্থাপন করেছিল, তাদের কারণে এখানে বেশ কয়েকজন পরিচিত আইটির স্কুল যারা খুলছে, তাদের কারণে এই বাঙালিরা কিন্তু আইটির জবে যথেষ্ট ঈর্ষণীয় সাফল্য করছে। এবং আইটির আগে যেরকম অন্য দেশের লোকজন আইটির প্রতি তাদের দখল ছিল, এখন বাঙালিদের প্রচুর দখল আছে এই ব্যাপারে। ব্যবসায়িক দিক দিয়েও অনেক ভালো অবস্থানে বাঙালিরা চলে গেছে, এবং বাড়িঘরও প্রচুর বাঙালিরা এই মেরিল্যান্ড, ডিসি, ভার্জিনিয়াতে প্রচুর বাঙালিরা বাড়ি কিনতেছে। এখানে আমাদের অনেক রিয়েলটার কাজ করতেছে, এবং অনেক ব্যক্তি তাদেরকে বিভিন্নভাবে, অনেক অ্যাকাউন্টেন্ট বলেন, বাঙালি অ্যাকাউন্টেন্ট, বিশাল বলতে গেলে বড় একটা কমিউনিটি গ্রেটার ওয়াশিংটন ডিসিতে এখন বিদ্যমান। জি, যারা বাড়ি কিনবেন বলে ভাবছেন তাদেরকে রিয়েলটর হিসাবে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন কিংবা কি ধরনের সহযোগিতা করে থাকেন? আমি সকলের প্রতি একটা পরামর্শ করি, সবার একটা পরামর্শ দিই। আমি সবাইকে বলি, বাড়ি কিনাটা এটা কোনো বড় ব্যাপার না। যে কোনো ব্যক্তি দেশে যে স্ট্যাটাসে থাকুক, ইভেন তার কাছে যদি একটা লিগ্যাল ওয়ার্ক পারমিট থাকে, সে যে বাড়ি কিনতে হলে যে এদেশে সিটিজেন হইতে হবে, এদেশে তার নাগরিকত্ব গ্রহণ করতে হবে, সেটা কোনো রিকোয়ারমেন্ট নাই। সে চাইলে এখানে যে কোনো ব্যক্তি একটা লিগ্যাল যদি ডকুমেন্টস থাকে, সে বাড়ি কিনতে পারবে। আমি সবাইকে পরামর্শ দিই, আপনি যদি আজ থেকে 1 বছর পরে বা 2 বছর পরে আপনি যদি চিন্তা করেন আপনি বাড়ি কিনবেন, আপনি এখন থেকে একটা প্রিপারেশন নেন। সেটা আপনি যে কোনো একজন প্রফেশনাল ফুল টাইম রিয়েলটার কাছে, আপনি দক্ষ রিয়েলটারের কাছে যারা প্রফেশনালি কাজ করে, তাদের কাছে যান, আপনি ফ্রি অফ কস্টে তাদের কাছ থেকে পরামর্শ নেন। আমি মানলাম আপনার এই বছর প্ল্যান নাই, নেক্সট ইয়ার প্ল্যান আছে, তো এই বছর ট্যাক্স ফাইল করার আগে আপনি যেই কাজ করেন, W2 কাজ করেন বা সেলফ এমপ্লয়মেন্ট কাজ করেন, একজন ভালো সিপি এর কাছে গিয়ে, ফুল টাইম সিপি, আমি সবসময় বলি যে কোনো কাজে একজন ফুল টাইম সিপিএ বা যে কোনো একজন ফুল টাইম লোকের কাছে যাবেন, যাকে আমি সবসময় পাবেন, যাকে আপনি সবসময় এটা বড় ইম্পর্টেন্ট এই জিনিসটা। আপনি একজন অ্যাকাউন্টেন্টের কাছে, যারা অনেকে এই সময় যখন ট্যাক্স ফাইল শুরু হয়েছে, মানে 15 থেকে শুরু হবে, 27 তারিখ থেকে শুরু হচ্ছে। জি, 27 তারিখের থেকে শুরু হবে। তো অনেকে সিজনাল ভাবে অনেক ট্যাক্স ফাইল করে। তো আমার পরামর্শ হচ্ছে যে আপনি যার কাছে যাবেন, যাতে সে সবসময় পার্মানেন্ট থাকে এবং সে একজন সার্টিফাইড আইআরএস ট্যাক্স ফাইল অ্যাকাউন্টেন্ট হয় এবং সিপি হয়, যাতে আপনার যে কোনো কাজে কর্মে, যে কোনো ব্যাপারে যাতে আপনি তাকে পান এবং সবসময় তার যে কোনো পরামর্শ নিতে পারেন। আপনি সিপি এর কাছে গিয়ে আপনি বলবেন, আমি এই নেক্সট ইয়ারে বাড়ি কিনবো, এই বছর থেকে আপনার প্রিপারেশন নিতে হবে। কারণ যে কোনো ল্যান্ডার, আপনি যদি W2 তে আর বলেন, সেলফ এমপ্লয়মেন্ট বলেন,
যেভাবে বাড়ি কিনেন আপনি 2 ইয়ার্স ট্যাক্স ফাইল লাগে। তো এক্সাম্পল, যদি কোনো কারণে এই বছর আপনি ভুল করলেন, আপনি মনে করলেন আর কি এই বছর আমি তো বাড়ি কিনবো না, নেক্সট ইয়ার বাড়ি কিনবো, আমি এই বছর ট্যাক্স ফাইলটা এইভাবে করলাম না, এটা আপনার রং। আমি যাকে দিয়ে আপনি বাড়ি কিনেন, ইটস নট এ বিগ ডিল। এটা আমি একজন অনেস্ট রিয়েলটর হিসাবে আমি সবাইকে এভাবে পরামর্শ দিই যে আপনি এই বছর থেকে প্রিপারেশন নেবেন এই কারণে যাতে এই বছরের ট্যাক্স ফাইলটা নেক্সট ইয়ার আপনি কাজে লাগাতে পারেন। যদি কোনো কারণে এই বছর আপনি কোনো কিছু ভুল করলেন ট্যাক্স ফাইল করার সময়, ট্যাক্স ফাঁকি দিলেন, ট্যাক্স দিলেন না, বা কোনো একটা ভুল করে আপনার ট্যাক্স ফাইলটা আপনি করলেন, কিন্তু নেক্সট ইয়ার যখন আপনি বাড়ি কিনতে যাবেন তখন তো আপনার 2 ইয়ার্স ট্যাক্স ফাইল লাগবে। দ্যাটস মিনস আমরা 24 এবং 25 এর ট্যাক্স ফাইল চাইবো, তখন তো আপনি আবার 1 বছর পিছিয়ে গেলেন। আপনার বাড়ি কেনার জন্য আমার সবচেয়ে পরামর্শ হচ্ছে যে আপনি বাড়ি নেক্সট ইয়ারে কিনবেন, এটা কোনো ব্যাপার না, 1 বছর পরে কিনবেন, 2 বছর পরে কিনবেন, এখন থেকে আপনি একটা প্রিপারেশন নেন। আপনি যে কোনো একজন রিয়েলটার কাছে যাবেন, তার সঠিক পরামর্শ গ্রহণ করবেন, তার সহযোগিতার মাধ্যমে যে কোনো একজন ফুল টাইম লোন অফিসার কাছে যাবেন। আপনি গিয়ে আপনার কি অবস্থা, এটাকে আমি আমার ভাষায় বলি যে ট্রিটমেন্ট। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে এক্সরে করে দেখবে, আপনি মনে করতেছেন আপনি অনেক ভালো আছেন, আপনি সুস্থ আছেন, আসলে জিনিসটা সেরকম না। আপনার যখন এক্সরে করবে, ডাক্তারে দেখতে পারবে যে আপনার ক্রেডিটে কোনো সমস্যা আছে কিনা, আপনার ইনকাম রেশিওতে কোনো প্রবলেম আছে কিনা, আপনার ক্রেডিট ইমপ্রুভ করার জন্য কোনো প্রকার কোনো সাজেশন দরকার আছে কিনা, সেই ফ্রি অফ কনসাল্টিংটা নিয়ে আপনার চেক করে তাদের কাছ থেকে এখন থেকে একটা প্রিপারেশন নেন যে আমি নেক্সট ইয়ারে বাড়ি কিনবো, যদি আমার ক্রেডিট ইমপ্রুভ করতে আমার কি কি প্রয়োজন, সেই পন্থাগুলো অবলম্বন করবো as a goal। আপনি একটা টাইম ফ্রেম ঠিক করলেন, then you can success। এটা আমার পরামর্শ, আমি সবাইকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ আপনি দিয়েছেন। কারণ হলো অনেকে মনে করেন যে আমার কাছে টাকা থাকলে আমি কিনে ফেলতে পারবো, বিষয়টা যে তা নয়। অর্থাৎ একটু আগে থেকে যদি আপনি সতর্কতামূলক, আপনি তো ট্যাক্স ফাইল করছেনই, ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছেন, আপনি যদি সেটা মাথায় রেখে দেন যে আমি বাড়ি কিনতে পারি, আগামী 2 বছরের মধ্যে কিনতে পারি, এবং আমার এই 2 বছরের ট্যাক্স রিটার্নটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখবে আমি লোন পাওয়ার ক্ষেত্রে, অবশ্যই তিনি সেই বিষয়গুলো মাথায় রেখে সিপিএর সঙ্গে কিংবা এনরোল এজেন্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলে যদি আপনি করেন, তাহলে এটা আপনার কাজটাকে অনেক সহজ করে দেবে, অর্থাৎ রিয়েলটরের জন্য এটা অনেক সুবিধা হবে। পাশাপাশি আমি আরো যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আপনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, কারণ সামনে ট্যাক্স সিজন, তাই এটি নিশ্চয়ই যারা বাড়ি কেনার পরিকল্পনা করছেন এটি মাথায় রেখে আপনি ট্যাক্স ফাইল করবেন। আপনার কাছে জানতে চাই লিটু চৌধুরী, সেটি হলো মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া, সেসব জায়গায় লোন পাওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা আছে কিনা? যারা আমরা সবসময় বলি আপনি আসেন, আপনি যতক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার চিকিৎসা হবে না। আপনার যদি টেম্পোরারি কোনো ট্রিটমেন্ট লাগে, সেটা আপনি একটা টাইনালল খেয়ে আপনি এটাকে শেষ করতে পারেন, কিন্তু যখন আপনি একটা বাড়ি কিনবেন, আপনি এটা চিন্তা করে দেখেন, একটা লোন আপনার লাইফের সবচেয়ে বড় লোন। আপনি একটা গাড়ি কিনলেন সর্বোচ্চ 70,000, 80,000 অথবা 60,000, সেটি আপনি কোনোভাবে ডিফল্ট হলে সেটি টো করে নিয়ে যেতে পারবেন, কিন্তু যখন আপনি বাড়ি কিনতে যাবেন সেটি আপনার লাইফের বড় একটা লোন। 250,000 থেকে $300,000 আপনাকে লোন দিচ্ছে। আমার এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে গভর্নমেন্টের, অনেক ধরনের গ্র্যান্ড আছে। যারা ফার্স্ট টাইম হোম বায়ার তারা সেই গ্র্যান্ড পায়। তারা যদি যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন, একজন প্রফেশনাল রিয়েলটর বলেন, একজন লোন অফিসারের কাছে বলেন, ততক্ষণ পর্যন্ত এই সুবিধাগুলো আপনি জানতে পারবেন না। ফার্স্ট টাইম হোম বায়ারের ক্ষেত্রে মেরিল্যান্ডের সুবিধা আছে, ভার্জিনিয়াতে সুবিধা আছে, অনেক ব্যাংক আছে এবং গভর্নমেন্ট আপনাকে গ্র্যান্ট দিচ্ছে। গ্র্যান্ট দ্যাট মিনস একটা পরিমাণের মানি আপনাকে 12,000, 15,000 আপনাকে গ্র্যান্ট দিচ্ছে। সেই গ্র্যান্ট ইউজ করে কিন্তু আপনি এটাকে ডাউন পেমেন্টও ইউজ করতে পারবেন, আপনি চাইলে এটাকে আপনি ক্লোজিং কস্টে হেল্প করতে পারবেন। আমরা ইংলিশে বলি ক্লোজিং কস্ট, বাংলাতে যদি আমরা সহজ ভাষায় বলি এটাকে বলি যে রেজিস্ট্রি খরচ, সেটেলমেন্ট। আপনি যখন বাড়ি হবে, সহজ বাংলা বলতে গেলে এটাকে বলে যে আপনি রেজিস্ট্রি খরচ। তো আপনি বললেন যে আমার কাছে তো এনাফ পরিমাণ ফান্ড নাই, আমি যে বাড়ি কিনবো। একজন ফার্স্ট টাইম মুম্বাইয়ের কিন্তু নো ডাউন পেমেন্টে বাড়ি কিনতে পারে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, গভর্নমেন্টে কিন্তু যথেষ্ট ফ্যাসিলিটি বিদ্যমান গভর্নমেন্টের কাছে। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ব্যাংকার, বিভিন্ন ল্যান্ডার বিভিন্ন রকমের সুখ সুবিধা দিচ্ছে। বিশেষ করে ফার্স্ট টাইম হোম বায়ার যারা, তারা চাইলে 3.5% কিন্তু বাড়ি কিনতে পারে। আপনি যদি 5 লাখের একটা বাড়ি কিনেন, ইজিলি 15 থেকে 20,000, অ্যারাউন্ড 25,000 দিয়ে কিন্তু আপনি 500,000 একটা বাড়ি কিনতে পারবেন।
প্লাস ওই টাকাও যদি আপনার কাছে শর্ট থাকে, যদি মনে করেন যে না আমার কাছে 25,000 নাই, আপনি চাইলে বিভিন্ন ব্যাংক বলেন, ল্যান্ডার বলেন, তারা যে গভর্নমেন্টের বিভিন্ন যে ফ্যাসিলিটি, আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে আপনি গ্রান্ট নিয়ে ওই গ্রান্ট ইচ্ছা করলে ওই টাকাটা আপনি ডাউন পেমেন্টও আপনি ইউজ করতে পারবেন, অথবা ক্লোজিং কস্টে। যদি এক্সাম্পল 500,000 একটা বাড়ি কেনার জন্য আপনার 30,000 লাগে, যেহেতু আপনি ফার্স্ট টাইম হোম বায়ার, আপনার ক্রেডিট স্কোর যদি ভালো থাকে 720 আপ থাকে, হ্যাঁ, আপনি 3.5% আপনি বাড়ি কিনতে পারতেছেন। তো 3.5% আপনি হিসাব করলে সবকিছু মিলায় 25 থেকে 30,000। যদি আপনি গ্রান্ট পান 15 থেকে 18,000, আপনি অনলি 10,000 আপনার পকেট থেকে দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন। সেটা আমার ক্ষেত্রে হয়েছে। লাস্ট ইয়ারে আমার এক ক্লায়েন্ট, উনি মেরিল্যান্ড থাকেন, উনি বাই চান্স উনি রেফারেলে আমাকে ফোন করছিল, আমি ওনাকে কখনো চিনতাম না। ফোন করার পরে ওনার কোয়ালিফিকেশন যাচাই বাছাই করে দেখলাম যে উনি যে এরিয়া থাকে, আমি যে ল্যান্ডারের সাথে কথা বলার পরে দেখলাম ওই এরিয়াতে স্পেশাল একটা গ্রান্ট পাওয়া যাচ্ছে। ওই স্পেশাল গ্রান্টটা দিয়ে উনি ওই যে গ্রান্টটা পাবে, ওই গ্রান্টটা দিয়ে উনি ডাউন পেমেন্ট ইউজ করতে পারবে। আরো একটি লাকি চান্স, ওই জিপ কোডে আরো একটা এডিশনাল গ্রান্ট পাচ্ছে। টোটাল উনি $25,000 গ্রান্ট পেল। উনি যে পরিমাণ টাকা উনার কাছে ছিল, ওই পরিমাণ তো ওনার ব্যাংকে ছিল এই সেভিং এ, ওই $25,000 ইউজ করে উনি ওই টাউন হাউসটা খরিদ করছেন। যেহেতু আমি কোনো কিছু ডিসক্লোজ করি না, আমি কোনো ক্লায়েন্টের এটি কনফিডেন্সিয়াল এই ব্যাপারগুলো, যারা অ্যাকাউন্ট সেকশনে কাজ করে, যারা রিয়েল এস্টেটে কাজ করে, বিভিন্ন এইসব সেকশনের কাজ করে, তারা কোনোদিন আমার পরামর্শ হচ্ছে যে আপনারা আসেন, যে কোনো রিয়েলটার কাছে আসেন বাড়ি কেনার জন্য, অথবা একজন লোন অফিসারের কাছে যান, যেটা হচ্ছে মেইন প্রথম কাজ। আপনি একজন লোন অফিসারের কাছে গিয়ে আপনার কোয়ালিফিকেশনটা আগে যাচাই করবেন। আমাকে যেটাকে বলে যে প্রি অ্যাপ্রুভাল লেটার, আপনার ইনকাম দেখে 2 ইয়ার্স ইনকাম দেখে, আপনার ক্রেডিট স্কোর দেখে সে আপনাকে একটা প্রি অ্যাপ্রুভাল বা ফ্রি কোয়ালিফিকেশন দিবে। তারপর আপনি বাড়ি কেনার জন্য রেডি। যদি কোনো কারণে আপনি প্রি কোয়ালিফিকেশন হইলেন না, আপনি যে পরিমাণ 300,000 অথবা 500,000 এর বাড়ি কেনার জন্য আপনি চাচ্ছেন, আপনাকে কি করণীয়, কি করতে হবে, তিনি আপনাকে পরামর্শ দিয়ে দেবেন যে কোথায় আসলে আপনার গ্যাপটা আছে। এবং নিঃসন্দেহে একজন রিয়েলটর হিসাবে আপনি যে পরামর্শগুলো দিয়েছেন, যারা এই এলাকাগুলোতে বাড়ি কেনার কথা ভাবছেন, বর্তমানে ভাবছেন কিংবা ভবিষ্যতে ভাববেন, তাদের জন্য এই পরামর্শগুলো অনেক বেশি গুরুত্ব বহন করবে। এবং লিটু চৌধুরী, আমাদের সময় শেষ হয়ে গেছে বলে আমরা হয়তো আরো বেশ কিছু প্রশ্ন ছিল আপনার কাছে, সেগুলোর হয়তো উত্তর আজকে হয়তো আমরা দিতে পারিনি। পরবর্তীতে আরো একটা দিন আমরা আপনার কাছ থেকে এই প্রশ্নগুলো উত্তরগুলো জানার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান পরামর্শের জন্য, এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।